जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার। সৎকথায় প্রতিদিনের প্রার্থনা ধারাবাহিক অনুধ্যানের আজকের এক আনন্দময় দিনে আমরা এই প্রভাতী অনুষ্ঠানে আবার সমবেত হয়েছি। আজ আমাদের আকাশে বাতাসে জগৎজননী মায়ের 169তম শুভ জন্ম আবির্ভাব তিথি উৎসব। শ্রী শ্রী মা শারদা এই যুগের পরিত্রাণ পাওয়ার একমাত্র মন্ত্র যদি কিছু থাকে তিনি মা শারদা। তার আজকে আবির্ভাব তিথি, বড় আনন্দের দিন, বড় ভরসার দিন, বড় আশ্রয়ের দিন। তাই আজকে সকাল থেকে যদি কান পাতেন বাতাসে একটাই শব্দ শুনতে পাবেন, বাছা তোমার ভয় নেই, আমি মা থাকতে তোমাদের ভয় নেই। আজকে আমাদের মায়ের দিন, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে আনন্দের জন্য, এবং পাশাপাশি মনে হচ্ছে যে মাকে যদি একবার পেতাম, একবার যদি ওই তার কোমল দুখানির চরণে মাথা দুটো ঠেকিয়ে বলতে পারতাম, মা গো মা তুমি কে, বলো না মা, একবার তোমার স্বরূপটা আমাদের স্মরণ করিয়ে দাও, আমাদের দেখিয়ে দাও। সেই গানে আছে না, বলো না মা কে তুমি। শ্রী শ্রী মায়ের বিভিন্ন দিক, তিনি শ্রী রামকৃষ্ণ লীলা সঙ্গিনী, তিনি সঙ্গ জননী, তিনি ভক্ত বৎসলা, তিনি দশ মহাবিদ্যা, ছাই চাপা বেড়াল, সমস্ত কিছু বর্ণনা তুচ্ছ হয়ে যায়। কিন্তু আজকের 169তম পূর্ণ আবির্ভাব তিথিতে মায়ের জীবন এবং বাণীর আলোচনা যখন রামকৃষ্ণ মঠ এবং মিশন, রামকৃষ্ণ মঠ এবং মিশনের ভাব প্রচার পরিষদের বিভিন্ন আশ্রম এবং শ্রী রামকৃষ্ণ নামাঙ্কিত সমস্ত আশ্রমে, গৃহস্থ বাড়িতে, পাঠচক্রে যখন প্রতি মুহূর্তে আলোচিত হবে, উচ্চারিত হবে, সেই ঘটনা আমাদের মায়ের সান্নিধ্যে বাস করতে বারবার চেষ্টা করবে। তাই আজ বড় আনন্দের দিন, এবং আজকে মাকে বেশি করে পাবার দিন। আমরা গৃহস্থ মানুষ, আমাদের মধ্যে লোভ আছে, ঈর্ষা আছে, হিংসা আছে, দেশ আছে, নানান রকম কলুষতা রয়েছে। কিন্তু সেই কলুষতাকে নিষ্কলুষ করতে যিনি পারেন তিনি শ্রী শ্রী মা শারদা। এই শারদা নামের মহাপ্রজ্বলিত অগ্নিশিখায় আমরা মুহূর্তের মধ্যে সোনা হয়ে যেতে পারি, চাঁদেও কলঙ্ক থাকতে পারে, কিন্তু মা শারদা দেবী প্রার্থনা করতে শিখিয়েছেন আমাদের যেন আমাদের মনে কোনো কলঙ্ক না থাকে। সৎকথায় প্রতিদিনের প্রার্থনার বাংময়ী পুষ্পাঞ্জলি, আমরা আর এর থেকে বড় পুষ্পাঞ্জলি কিচ্ছু জানি না। মাকে মায়ের লীলা কথার মাধ্যমে স্মরণ মননের মধ্যে দিয়েই তার শ্রীচরণে আমাদের অঞ্জলিটুকু নিবেদন করার প্রয়াসে আপনাদের সকলকে প্রণাম জানিয়ে শ্রী শ্রী মায়ের কতিপয় ঘটনার আলোকে আজকে আমরা মাকে স্মরণ মনন করব। আসলে আজকে এই ভিডিও ট্রান্সমিশন করতেই চাইছিলাম না, কিন্তু রবিবার 26শে ডিসেম্বর, ইংরেজি 10ই পৌষ, আর খানিকক্ষণ পরেই শ্রী রামকৃষ্ণ আশ্রম কাঁচের মন্দিরে মায়ের কথা, মাতৃ অনুধ্যান, ওই গঙ্গার তীরে বসে যখন স্মরণ মনন করার সুযোগ পূজনীয় মহারাজরা করে দিয়েছেন, তখন মনে হচ্ছিল যে সকালবেলায় আপনাদের সাথে একটু মায়ের কথা স্মরণ মনন করি।
মায়ের কথা বলতে গেলে বড্ড অবরুদ্ধ হয়ে যায় কণ্ঠ, চোখ দিয়ে জল ঝরে একটাই কারণে, তাকে ভালোবাসতে পারলাম না। তার এত স্বরূপ পড়লাম, জানলাম, তার দর্শন তো পেলাম না। তাকে তো বারবার মনে হয় যে তার ওই দুটি পা জড়িয়ে ধরে বারবার শুধু বলতে থাকি, মাগো, এই পৃথিবীর চারিদিকে যখন কপটতা, এই পৃথিবীর চারিদিকে যখন হিংস্রতা, এই পৃথিবীর চারিদিকে যখন স্বার্থপরতা, তখন তো এমন একটা শান্তির নীড় মানুষ খোঁজে যেখানে তার সমস্ত কিছু শান্ত হয়ে যায়। একমাত্র তোমার ওই চরণখানি, তোমার ওই দুটি কোলে মাথাটি রেখে যদি তোমার স্নেহ স্পর্শ একটু এই জীবনে, এই স্থূল চক্ষে স্থূল শরীরে লাভ করতে পারতাম, আর জীবনের বোধহয় ঐশ্বর্য কিছু দরকার নেই। মাকে প্রণাম করে আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। ওই মায়ের কথা বলতে গেলে স্বামীজির সেই সমস্ত কিছু স্তব্ধ হয়ে যেত, রাজা মহারাজ ভয় পেতেন, আমাদেরও তাই মনে হয় মাকে কি বলবো, মা এই নামটিতেই সুধা তামাক সরে দেবী, তার নাম করলেই তো সুধা, তার নাম করলেই তো অমৃত। আর সে যে আমাদের বিশ্বজননী মা, সে যে ভিখারিনী, সেই মা আমাদের সব দিয়ে গেছেন, সব শিখিয়ে গেছেন। সাধারণ স্ত্রীলোকের মতন আমরা হয়তো তাকে দেখেছি, রাধুর সুখ স্বাচ্ছন্দ্যের জন্য সর্বদা উৎকণ্ঠিত দেখে কেউ কেউ একবার যখন অনুযোগের সঙ্গে শ্রী মাকে বলেছিলেন, মা আপনি তো দেখছি ঘোর মায়ায় বদ্ধ, মা সেই অনুযোগ মাথা পেতে স্বীকার করে নিজেই রহস্য করে বলেছেন, কি করব মা, নিজেই যে মায়া। প্রসীদ মাতা প্রসীদ, তিনি প্রসীদ না হলে, তিনি তুষ্ট না হলে, তিনি কৃপা না করলে আমাদের কোনো মুক্তি নেই। শ্রী শ্রী চণ্ডীতে ঋষি তাই বলছেন, এবং ভগবতী দেবী সা নিত্যাপি পুনঃ পুনঃ সম্ভূয় কুরুপেশ ভুব জগত পরিপালনম। সেই ভগবতী নিত্যা, তিনি জন্মাদি শূন্য, পুনঃ আবির্ভূত হয়ে তিনি জগতের পরিপালন করেন। তাই তো বারবার মায়ের সান্নিধ্য পেতে ইচ্ছা হয়, বলতে ইচ্ছা হয়, কে তুমি মা, বলো না, তুমি একবার বলো না তুমি কে। সেই স্বরূপটি মা নিজেও বলে দিয়ে যাচ্ছেন যে আমি সেই চির পুরাতন আদ্যা শক্তি জগন মাতা, জগৎকে কৃপা করতে আবির্ভূত হয়েছি, যুগে যুগে এসেছি, আবার আসবো। মায়ের এই প্রতিজ্ঞা বাক্য যেন শ্রী শ্রী চণ্ডীতে সেই মহামায়ার প্রতিজ্ঞা বাক্যকে স্মরণ করিয়ে দেয়। ইত্যং যদা যদা বাথা দানবুদ্ধ ভবিষ্যতি তদা তদা বীর্যাহংকারী স্বয়মরি সংশয়ম। সর্বদেবী স্বরূপিণী শ্রী শ্রী মা। পূজনীয় স্বামী কেশবানন্দজি মহারাজ একদিন বলেছিলেন শ্রী শ্রী মাকে, মা আপনাদের পরে ষষ্ঠী শীতলা দেবতাকে তো আর কেউ মানবে না। তখন মা উত্তর দিয়ে বলেছিলেন, কেন মানবে না, তারা তো সব আমারই অংশ। মায়ের জীবনী পাঠক আমরা সবাই জানি যে মায়ের জীবন পাঠ করলেই আমাদের স্মরণে আসে সেই প্রলয় বন্যী লুকালে কেমনে করুণা কোমল নয়নে, ভীম অট্টহাস কেমনে লুকাও হাসি সুধা মাখা নয়নে। সেই জন্যে তার শক্তি শতক যদি আমরা মায়ের কথাগুলোকে যদি একটু জট ডাউন করি, মা কি বলছেন, মা ধর্ম সম্পর্কে বলছেন কিছুই সঙ্গে যাবে না, একমাত্র ধর্মাধর্মই সঙ্গে যাবে। ঈশ্বর সম্পর্কে শ্রী মা জানিয়ে দিচ্ছেন, ভগবানই সত্য আর সব মিথ্যা। বলছেন ব্রহ্ম সকল বস্তুতে আছে, বলছেন তার হাতে জগতের সব হচ্ছে, তার নাতে সব লোপ পাচ্ছে। শেষে দেখে মা আমার জগৎ জুড়ে সব এক হয়ে দাঁড়ায়। মায়ার রাজ্যে সর্বজ্ঞ হওয়া একমাত্র ঈশ্বরেরই সম্ভব। শ্রী শ্রী মা এই সমস্ত কথা তার বাণী মধ্যে দিয়ে
যেন শুক্তি শতকের মধ্যে দিয়ে আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন। ঠাকুরের জীবনে যেমন আমরা সন্ন্যাস ভাব দেখতে পাই, শ্রী শ্রী মায়ের জীবনে যেন সেই গারস্থ ভাব প্রধান জীবন দেখতে পাই। ঠাকুরের আনুষ্ঠানিক সন্ন্যাসের কথা ছেড়ে দিলেও আমরা দেখতে পাই যে ঠাকুর পরিণত জীবনের অধিকাংশ সময় আত্মীয় স্বজন থেকে দূরে দেবতার মন্দিরে অতিবাহিত করেছেন, আর মা জীবনের অধিকাংশ সময় আত্মীয় স্বজনকে নিয়ে পিত্রালয় বাস করেছেন। দেখুন ঠাকুরের সাথে মায়ের কিরকম, ঠাকুর সমস্ত স্বজন থেকে দূরে, কিন্তু মা সমস্ত সময় আত্মীয় স্বজনকে সঙ্গে নিয়ে রয়েছে। মুদ্রা স্পর্শে আমরা জানি ঠাকুর টাকা সোনা এসব ছুঁতে পারতেন না, তার শরীরে যন্ত্রণা আসতো, কিন্তু মা টাকা সবসময় বাক্সে রাখবার সময় মাথায় স্পর্শ করতেন, এবং বাক্স থেকে বার করার সময় মা কিন্তু স্পর্শ করেই লোককে দিতেন। অর্থাৎ টাকার উপর তার বিন্দু মাত্র আসক্তি ছিল না। তার এই অনাসক্ত এবং সঞ্চয় বুদ্ধির একান্ত অভাব দেখে ঠাকুর বলতেন, বানরের চুল হলে বাঁধতে জানে না। টাকা আবার মাথায় ঠেকানোর কারণ কি, সেই কারণ জিজ্ঞাসা করলে মা বলেছিলেন, বাবা লক্ষ্মী, টাকা লক্ষ্মী। দেখুন যে কোনো জিনিসের একটা দৃষ্টিভঙ্গি রয়েছে, একটা বস্তু ভাব, একটা ব্রহ্ম ভাব। আমরা টাকাকে টাকা হিসাবে দেখছি, খুব ইজিলি পকেট থেকে বাস ভাড়া দিচ্ছি, জিনিসপত্র কিনছি, আয় ব্যয় করছি, কিন্তু মা বলছেন ওটা লক্ষ্মী, ওর মধ্যে সেই একাটা। মা বস্তু ভাবে দেখছেন না, মা ব্রহ্ম ভাবে দেখছেন। জগৎ কল্যাণের জন্য মনকে নিম্ন ভূমিতে নামানোর জন্য ঠাকুর তামাক খাবো, জল খাবো, এই সমস্ত তুচ্ছ বাসনা অবলম্বন করতেন, কিন্তু মা একটা কন্যাকে প্রতিপালন করেছেন। অর্থাৎ গৃহস্থের ভাবে যেন কোথাও মায়ের একটু ভাবনা ছিল, এবং ভাবনা ছিল বলেই শ্রী শ্রী মা সন্ন্যাসীকে সম্মান প্রদর্শন করতেন। সন্ন্যাস দিয়ে নিজেই এক শিষ্যকে নমস্কার করেছিলেন। জয়রামবাটিতে একদিন শরৎ মহারাজ আহারের পর আসন ত্যাগ করলে মা সেই আসন খানি তুলে বারবার মাথায় ঠেকাতে চাইছেন, কারণ শরৎ মায়ের বাড়ি, সব মা জানেন, কিন্তু এই যে লোক কল্যাণে গৃহীর আদর্শ হিসাবে শ্রী শ্রী মা আমাদের জানিয়ে দিয়ে যাচ্ছেন যে সন্ন্যাসী যখন খেয়ে উঠছে সেই আসনটাও মাথায় ঠেকাচ্ছেন। তো বিস্মিত হয়ে যখন এই ঘটনা দেখে নলিনবাবু জিজ্ঞেস করছেন যে মা এরম কেন করছেন, মা তখন বলছেন, কত ভাগ্যে গৃহস্থের দরজায় সাধুর পায়ের ধুলো পড়ে, সাধুর আসন তো মাথায় রাখতে হয়, আমরা গৃহী, আমাদের তো এই ধর্ম। অনেক ভাগ্য করলে তবে গৃহস্থের পায়ের ধুলো, গৃহস্থের বাড়িতে সন্ন্যাসীর পায়ের ধুলো পড়ে, সেই জন্য সেই সাধুর আসনটাকে মাথায় ঠেকাচ্ছেন শ্রী শ্রী মা। একদিন কৃষ্ণলাল মহারাজ এলেন, এসে তিনি শ্রী শ্রী মাকে বললেন, মা গঙ্গায় নাইতে যাবে কি? শ্রী শ্রী মা বললেন, আজ যাবার ইচ্ছা নেই। সেদিন কোনো একটা পর্ব ছিল, গোলাপ মা এসে তার খানিকক্ষণ পরেই মাকে বললেন, সঙ্গে সঙ্গে মা একেবারে গঙ্গায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন, আর প্রস্তুত হওয়ার সাথে সাথেই বলছেন, ও মা কি হবে গো, সাধুর কাছে যে মিছে কথা বলা হলো, কেষ্টলালকে বললুম যাব না। মেয়েরা তখন বললেন, তা তোমার আর তাতে কি হবে? তখন মা বললেন, সে কি মা, তা কি হয়? অর্থাৎ মা কিন্তু সাধুর কাছেও এই যে বলে ফেলেছেন তার জন্য আফসোস করছেন মিথ্যে। ঠাকুর যেমন বলছেন না, সত্য কথা কলির তপস্যা, যে সত্য বলে সে ভগবানের কোলে শুয়ে রয়েছে। এই সত্যটা ভগবানের তপস্যা। সেজন্য আমরা অনেক সময় ছোটখাটো ব্যাপারেও অনেক কিছু বুঝতে পারি না, কি করব কি না করব, কিভাবে যাব কি করব। অনেক সময় তো বললাম যে আমি এখানে যাব, কিন্তু তারপরে আর গেলাম না। হয়তো একটুখানি যাওয়ার ইচ্ছা করলাম, কিন্তু তাও গেলাম না। কিন্তু সত্যের অপলাপ হলো, ওই ছোট্ট ছোট্ট ব্যাপারেও সত্যের আঁট থাকতে হবে। স্বামী কৈবল্যানন্দজি মহারাজ একদিন মাকে বললেন, তিনি বলছেন যে একদিন মাকে বললাম, যারা ঠাকুরের কৃপা পেয়েছেন, গৃহস্থই হন আর সন্ন্যাসী হন, তারা তো দুজনেই সমান, সকলেরই কি একই গতি হবে? মা জোর দিয়ে বললেন, তা কি কখনো হয়? দেখতে পাচ্ছ না, আমি এদের সব নিয়ে আছি বলে তাদের ডাকবার সময় পাচ্ছি না, অর্থাৎ তাকে ডাকবার সময় পাচ্ছি না। সন্ন্যাসীতে আর গৃহস্থে আকাশ পাতাল তফাৎ। গেরুয়া পড়েছে, সংসার ছেড়েছে ভগবানের জন্য, আর এরা সব নিয়ে আছে বলে ভগবানের দিকে মন দিতেই সময় পায় না। অর্থাৎ মাও জানিয়ে দিচ্ছেন যে গৃহস্থদের কাছে সেই সন্ন্যাসী
আদর্শ, যিনি ভগবানের জন্য সমস্ত কিছু ত্যাগ করছেন। এমনি গেরুয়া পড়লে হবে না, সত্যি সত্যি ভগবানের জন্য যিনি সবকিছু ত্যাগ করেছেন। তীর্থ ঘুরে শ্রী শ্রী মাকে যখন দর্শন করতে গেছেন, কেউ জিজ্ঞেস করছেন, মা তুমি কোন কোন জায়গা ঘুরে এলে? তিনি হয়তো বললেন যে আমি কেদার গেলাম, বদ্রী গেলাম, যমুনোত্রী, এই সমস্ত। মা তীর্থের উদ্দেশ্যে বারবার জোড়হাতে প্রণাম করে বলছেন, আহা পুণ্য তীর্থ সব, সাধু কি কমগা, সব জায়গায় ঘুরে যেখানে সেখানে গিয়েছে আমাকে এক এক অঞ্জলি জল দিয়েছ তো, যেখানে যেখানে যাও আমাকে 3 অঞ্জলি জল দিও। এবং মা বারবার সেই সন্ন্যাসীদের সম্মান দিচ্ছেন এবং তীর্থে গেলে সেই তীর্থের জলের কথা বলছেন। শ্রী শ্রী মা প্রকৃত সাধুকে সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করলেও কেউ যদি গৈরিকের অভিমানে, অর্থাৎ গেরুয়া পড়েছে সেই অভিমানে যদি কেউ স্ফীত হতো, বা তার কথায় বা আচরণে যদি গৃহী ভক্তকে সে অবজ্ঞা করত, তাহলে শ্রী শ্রী মা কিন্তু আবার অসন্তুষ্ট হতেন। অর্থাৎ গৃহ কিন্তু কম নয়, সন্ন্যাসীর অভিমান থাকবে না। ওই যে ঠাকুর বলছেন অহংকারী হচ্ছে সেই কলমবাড়া রাস্তা, শ্রী শ্রী মাও তাই। গৃহস্থ জীবনকে কতটা সম্মান দিচ্ছেন দেখুন, নিজে গৃহস্থ জীবনের আদর্শ পরাকাষ্ঠা যেমন হচ্ছেন, তেমনি আমাদেরকেও কোথাও হেয় করছেন না। সেটা আমাদের বড় বর্ষার দিন, আজকে আশ্রয়ের দিন, আনন্দের দিন। কোন একজন গৈরিকদারির কথায় প্রবোধ বাবুকে বলেছিলেন যে বামুনের ছেলে সন্ন্যাসী হলে হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো হয়, আর সন্ন্যাসীর যদি রাগ অভিমান থাকে তাহলে বেতের রেক, অর্থাৎ চাল মাপার যে পাত্র সেটাকে বেতের রেক বলে, চামড়া দিয়ে বাঁধানো হয়। মঠে একবার কড়াকড়ি নিয়ম হলো যে গৃহস্থ ভক্তেরা সাধুদের বিছানায় শোবেন না। অক্ষয় কুমার সেন ব্যবহার করায় বোধানন্দের বালিশ গঙ্গায় ফেলে দেওয়া হয়েছে শুনে মা খুব বিরক্তি প্রকাশ করেছিলেন। প্রকৃত সাধুকে মা নিজের সাধ্যমতো সেবা যেমন করতেন, আবার অন্যকেও সেবা করানোর জন্য প্রেরণা দিতেন, এবং সেবার যে মহৎ ফল রয়েছে সেই মহৎ ফলের কথাও মা কীর্তন করতেন, অর্থাৎ বলতেন। সাধু সঙ্গের যে ফল সেটি মা বলতেন। ঠাকুর যখন অপ্রকট হলেন, উৎকল দেশীয় এক বৃদ্ধ সাধু কামারপুকুরে এসে বাস করছিলেন। মা গ্রামবাসীদের সাহায্যে তার জন্য কুটির নির্মাণ করে দিয়েছিলেন এবং তার যা কিছু নিত্য প্রয়োজনীয় লাগতো সব জোগাতেন, এবং সকাল সন্ধ্যায় মা তার কুশল সংবাদ জিজ্ঞাসা করতেন। অল্প কয়েকদিন পরেই সেই সাধু সেই কুটিরেই দেহ রক্ষা করলেন। চন্দ্রমোহন দত্ত একদিন মাকে প্রণাম করে বললেন, মা আপনার পায়ে আমার হাতখানা বুলিয়ে দিই। তাতে মা উত্তর দিলেন, আমার পায়ে হাত বুলোতে হবে না, আমার শরতের পায়ে হাত বুলোলেই আমার পায়ে হাত বুলোনো হবে। যে আমার শরতের পায়খানা সাফ করবে তার ব্রহ্মজ্ঞান হবে। মার কথায় সেই চন্দ্রমোহন দত্ত কিছুদিন শরৎ মহারাজের পদসেবা করে ধন্য হয়েছিলেন। সেই জন্য মা বলতেন, বিভূতি বসিয়ার টাবু গুপ্ত মহারাজের কি সেবাটাই না করেছে। শ্রীমা ব্রাহ্মণদের সঙ্গেও সশ্রদ্ধ ব্যবহার করতেন। জয়রামবাটিতে বিজয়া দশমীর রাতে সিধুনাথ পান্ডা এবং একটা মোটা গৌরবর্ণ ব্রাহ্মণ একসঙ্গে খেতে বসতেন। সেই ব্রাহ্মণকে মা খুব যত্ন করে খাওয়াতেন। নিজের উচ্ছিষ্ট পাতা যখন এই সিন্ধুবাবু গুটিয়ে নিতেন, ওই ব্রাহ্মণকেও পাতা গোটানোর আদেশ করলে মা সঙ্গে সঙ্গে বলতেন, না বাবা, উনি ব্রাহ্মণ, ওকে কি এ কথা বলতে আছে? সেই ব্রাহ্মণের প্রতি সবিনয়ে মা বলতেন, আপনি মুখ ধুন গে। এবং নিজের বসন্ত রোগের চিকিৎসক শীতলার ব্রাহ্মণকে প্রণাম করে মা তার পদধূলিও গ্রহণ করতেন। এইরকম ভাবেই তার ব্রাহ্মণদের প্রতি শ্রদ্ধা ছিল। জনৈক ভক্তকে শ্রী শ্রী মা বলেছিলেন, মার পথের সঞ্চয় করবার সাহায্য করতে পারো, তবেই তো ঠিকঠাক ছেলের কাজ করলে। তার বুকের রক্ত খেয়ে যে এত বড় হয়েছ, কত কষ্ট করে তিনি তোমাকে মানুষ করেছেন, তার সেবা করা সব থেকে বড় ধর্ম জানবে। অর্থাৎ নিজের গর্ভধারিণী মাকে সেবা করার কথা শ্রী শ্রী মা বারবার বলছেন। এবং মাখনলাল দত্তকে শ্রী শ্রী মা জিজ্ঞেস করেছিলেন, সংসারে কে আছে, বিয়ে হয়েছে কি? তিনি বলেছিলেন, বাবা আছেন, মা নেই, বিয়ে হয়নি। মা তখন বলেছিলেন, তোমার এখন সন্ন্যাসী হওয়া চলবে না, বুড়ো বাপের সেবা করতে হবে, বিয়ে না করে থাকতে পারলে ঘরে থেকেও সন্ন্যাসী। কিশোরী মোহন ভৌমিক
শ্রেষী মাকে বলেছিলেন, মা আমার তো বিয়ে হয়ে গেছে। সঙ্গে সঙ্গে শ্রেষী মা বলেছিলেন, তাতে কি হয়েছে, তাতে ভয় কি? ঠাকুর তো বিয়ে করতে মানা করেন নাই, সংসার করতে নিষেধ করেন নাই। ঠাকুরের নাম করবে, সব ঠিক হয়ে যাবে। ব্রজনাথ সেনের সন্তান হয়েও বাঁচে না। সেই শুনে মা বললেন, গয়াতে পিণ্ড দিলে এই দোষ সেরে যায়, আরেকটি দরগা ধরে থাকো। ব্রজনাথ বাবু দরগার মানে জিজ্ঞাসা করলেন। তখন মা বললেন, হিন্দুদের বাড়ির কাছে কোনো ঠাকুর দেবতা থাকে না, তাকে আশ্রয় করে থাকো। একমাত্র কন্যা 5 বছর বয়সে মারা গেলে প্রভাসিনী দেবী যখন পাগলের মতন অবস্থা, একদিন রাত্রে দেখলেন শ্রেষী মা জ্যোতির্ময় মূর্তিতে সামনে দাঁড়িয়ে আছেন। এসে বলছে, তুমি ওর জন্য এত শোক করছো কেন? ও তো তোমার নয়, নিজের কর্মফল খণ্ডন করতে ও কয়েক জন্ম তোমাদের গোষ্ঠীর ভেতরেই ঘুরে ফিরে আসছে। আত্মীয়দের মধ্যে খবর নিয়ে দেখা গেল কয়েকটি মেয়ের জন্ম এবং অল্প বয়সে মৃত্যু ঠিক পরপরই হয়েছে। সুভাষিনী দেবীর গর্ভধারিণীর মৃত্যু সংবাদে আকুল হচ্ছেন যখন কেঁদে, যখন শ্রীসীমা বলছেন, কার সঙ্গে কার সম্পর্ক? জগতের যে মা, সেই হলো সকলের মা। কাকস্য পরিবেদনা। অক্ষয় কুমার সেনকে সেই জন্য শ্রীসীমা লিখে দিলেন যে, সংসারে জন্ম মৃত্যু অনিবার্য জানিয়া সহ্য করিয়া যাইবে। এবং পরে পত্রান্তরে লিখলেন, সংসারে এমতো সুখ দুঃখ আছেই, তবে কেন অনর্থক ভেবে মনকে দুর্বল করা? অর্থাৎ মনকে তিনি দুর্বল করতে চাইছেন না। এবং বারবার আমাদেরকে এই গৃহীর আদর্শ হিসাবে জানিয়ে দিচ্ছেন। একবার কলকাতায় একাদশীর দিন কিছু না খেয়ে কোন এক ভক্ত মাসির বাড়ি গেছেন। সন্ধ্যার পর ফিরিয়ে আসতেই মা জিজ্ঞাসা করলেন, ভাত পেয়েছিলে কি? সেই ভক্ত বললেন, না মা, ভাত পাইনি। তখন মা বললেন, একাদশীর ফল পেলে আর তোমাকে একাদশী করতে হবে না। মাছ খেয়েছি শুনে মা বললেন, বেশ করেছো। একাদশীর দিন এও স্ত্রী মানুষ রাত্রে 2টি ভাত এবং একটু মাছ মুখে দেবে। আমরা ভাবতে পারি যে সংস্কার তো মা অত, ঠাকুর অত মানতেন না, মাও মানতেন না, কিন্তু এরা এই যে দৈনন্দিন জীবনের যে সংস্কার, সেগুলি কিন্তু খুব গভীরভাবে মেনেছেন। তাই কৈলাস কামিনী রায়কে শ্রী মা বলেছিলেন, খোসাটা আর চালটা। লোকনিন্দা হলো বাইরের খোসা, নরেনকেই কত লোক নিন্দা করেছে। সেই জন্য স্বামী কৈবল্যানন্দকে বলেছিলেন, লোকে কাপড় ময়লা করে, ধোপা সেই কাপড় কেচে সাফ করে দেয়। লোকে খারাপ কাজ করে, আর যারা সেই কাজের চর্চা করে তারাই পাপের ভাগী হয়। গোলাম মাকে বলেছিলেন, অপ্রিয় বচন সত্য কদাপি না কয়। আমরা দেখুন অনেক সময় অনেক কিছু সমালোচনা করি, অনেক খারাপ কাজে। যে সমালোচনা করে তারই কিন্তু পাপটা বেশি হয়। এবং অদ্বৈত দাসের সঙ্গে কোনো প্রতিবেশীর বিবাদ হয়, প্রতিবেশীর যতই দোষ, তথাপি অদ্বৈত ঝগড়া বিবাদ ধর্মপদের বিঘ্ন মনে করে হীনতা স্বীকার করতেন এবং মাকে জানান। অরূপানন্দ বললেন, সে চাচ্ছে না, তবু গায়ে পড়ে তার সাথে ভাব করতে যাচ্ছ? সঙ্গে সঙ্গে মা বললেন, হ্যাঁ বাবা, ঠিকই তো বলেছে, এতে কি তোমার মনুষ্যত্ব থাকে? অর্থাৎ গায়ে পড়ে কারুর কাছে ভাব করার কথাও শ্রী মা কিন্তু বারবার বলছেন। এবং সেই জন্য সংসারে থাকার মূল মন্ত্রটি মা বলে দিলেন। সংসারে কেমন করে থাকতে হয় যেন? যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। নিশিকান্ত মজুমদারকে বলেছিলেন, মনে করবে এ ঠাকুরের সংসার, তুমিও ঠাকুরের সংসারে ঠাকুরের কাজ করছো। বাসুদেবানন্দ একসময় মার বাড়িতে ঠাকুর পুজো করতেন, কিন্তু হট্টগোলের জন্য কোনো দিন বিরক্ত হতেন। একদিন আরতির সময় ভীষণ গন্ডগোল হচ্ছে, তখন তিনি মনে মনে ভাবছেন কি বিপদেই পড়ে গেল। তখনই মা রাধুকে লক্ষ্য করে বলছেন, হরি ঠাকুর যেখানে রাখেন সেখানেই থাকতে হয়। অর্থাৎ এই হট্টগোলের মধ্যেও এইটিও ঠাকুরের, সেটিকে বারবার মনে রাখতে হবে। সংসার কর্মক্ষেত্র, সেই জন্য শ্রীসীমা আজীবন অবিশ্রান্ত কর্ম করে মানুষকে শিক্ষা দিয়েছেন, বারবার মানবকে জানিয়ে দিয়ে গেছেন। এবং শেষবার যখন কলকাতা আগমনের অল্পকাল পূর্বে একদিন মা তেল মেখে স্নান করতে যাচ্ছিলেন।
কিন্তু পুকুরে না গিয়ে হঠাৎ কোথায় যে চলে গেলেন কেউ বুঝতে পারলো না। অনেক অনুসন্ধানের পর দেখা গেল যে যামিনী দেবী দেখলেন যে মা গোয়ালের পেছনে গিয়ে গোবর চটকে ঘুঁটে দিচ্ছেন। এত লোক থাকতেও তিনি দুর্বল শরীরে সেই পরিশ্রম করছেন দেখে যামিনী অর্থাৎ যামিনী দেবী যখন দুঃখ প্রকাশ করছেন, তখন মা বললেন সবাই তো কাজকর্মে আছে, তাই আমি দিয়ে দিই। তিনি নিত্য লীলাময়ী, তিনি ভক্ত বৎসলা, কিন্তু সাংসারিক জীবনে তিনি গৃহস্থকে দেখিয়ে দিচ্ছেন আদর্শটি কি। সেই মা তিনি আমাদেরকে যেন কোথাও একটা অ্যাসিওরেন্স দিচ্ছেন যে মৃত্যুর সময়ও তিনি আমাদের কোলে তুলে নেবেন। দ্যাট ইজ দ্য হাইয়েস্ট অ্যাসিওরেন্স আটার্ড বাই আওয়ার হোলি মাদার। আর কেউ বলেননি। বারবার আমাদের স্মরণ করিয়ে দিতে, এটাই আমাদের মনে বড় ভরসার জায়গা। 1317 খ্রিস্টাব্দে শ্রী মা যখন দাক্ষিণাত্যে যান, তখন ব্যাঙ্গালোর আশ্রমে কয়েকজন ভক্তকে তিনি দীক্ষা দিয়েছিলেন, এবং সেই দিন সেই ভক্তদের মধ্যে শ্রী মায়ের বিশেষ কৃপা পেয়েছিলেন এম রাজাগোপাল নাইডু। শ্রী মায়ের দেহরক্ষার পর রাজাগোপাল এবং তার সহধর্মিনী বিভিন্ন তীর্থ ভ্রমণে যান, অনেক তীর্থ সেরে 4 ধাম করে বদ্রীনাথের শেষে রাজাগোপাল নাইডু তার সহধর্মিনীকে বলেন চলো কঙ্খলে ফিরে যাই। সহধর্মিনী বলেন সে কি, কেদার আর অন্য তীর্থ না করেই এসব জায়গাতে আমরা রোজ আসতে পারবো না। রাজাগোপাল বলেন আমার তীর্থ করতে ইচ্ছা করছে না, শরীর ভালো লাগছে না। ফিরে এলেন রামকৃষ্ণ মিশন আশ্রম কঙ্খলে। রামকৃষ্ণ মিশনের অনেক সাধু তাকে মায়ের ভক্ত হিসাবে জানতেন, তাই অতিথিশালায় স্থান করে দিলেন। রাজাগোপাল বিছানায় একটু বিশ্রাম নিতে নিতে স্ত্রীকে বললেন যাও হাসপাতালটা ঘুরে ঘুরে দেখো। স্বামীজির প্রিয় শিষ্য কল্যাণানন্দ আর্তের সেবায় এটি প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে রোগীদের নারায়ণ জ্ঞানে সেবা করা হয়। স্বামী বিবেকানন্দ আর্ত মানবে ভগবান দর্শনের কথা বলতেন, এবং রোগীকে সকাল সন্ধ্যা ধূপ দেয়া মানে এই তাদের সেবা করা এবং দেবদেবীর স্তব শোনানো, না রোগীকেই নারায়ণ জ্ঞানে চিকিৎসা সেবা, এটি একটি বিরল ভাবনা। স্বামীকে স্ত্রী বললেন তুমিও চলো। রাজাগোপাল বললেন না, আমি পূর্বে অনেকবার এসেছি, তুমি যাও, একটু বিশ্রাম আমি করিনি। স্ত্রী হাসপাতালের দিকে 10 গজ যখন এগিয়ে যাচ্ছেন, হঠাৎ একটা চিৎকার শুনতে পেলেন। রাজাগোপাল নিজের ঘরের বিছানায় শুয়ে বলছেন মা তুমি এসেছো। দৌড়ে এসে সহধর্মিনী দেখলেন তার স্বামীর দেহে প্রাণ নেই, বাহু দুটো আকাশের দিকে সোজা ওঠানো, যেন মায়ের কোলে ওঠার জন্য শিশু তার কচি দুটো হাত তুলে রয়েছে। সহধর্মিনী সেই উচ্চ রোলের কান্না শুনে সাধু ব্রহ্মচারীরা ডাক্তাররা দৌড়ে এলেন এবং অবিশ্বাস্য সেই দুর্লভ ঘটনার বিরল সুযোগ পেলেন। তারা যখন ব্যাঙ্গালোরে যান শ্রী শ্রী মায়ের কাছে মন্ত্রদীক্ষা লাভ করার সময়, তিনি পেশায় ছিলেন ব্যবসায়ী এবং সেখানে সৎভাবে থাকা যায় না। দীক্ষা নেওয়ার 2-3 দিনের মধ্যেই তার মনে প্রশ্ন হলো যে আমি দীক্ষার পূর্বে যা ভালো মন্দ কাজ করেছি, কিন্তু এখন কি করব। মাকে জানতে গেলেন। মা সব শুনে বললেন না বাবা, তোমাকে ভাবতে হবে না, তুমি যা করছো করে যাও, আমি তো তার জন্য আছি। এই রাজাগোপাল মায়ের চরণ বন্দনা করে ফিরে এলেন, কিন্তু কিছুদিন যাওয়ার পর আবার তার সন্দেহ হলো যে এই সত্য মিথ্যার যে দোলাচল সেখানে আর পাচ্ছি না। তখন তো আর মা তার কাছে নেই। রাজাগোপাল মনের শান্তির জন্য কলকাতার বাগবাজারে এলেন। মাকে আবার বললেন। মা হেসে বললেন বাবা তোমরা ছেলে মানুষ, যা করবার করে যাও, ও নিয়ে ভেবো না, আমি তো রয়েছি। মায়ের আশ্বাস বাণীতে শিশুর মতন আনন্দিত হয়ে রাজাগোপাল শ্রী শ্রী মায়ের শ্রীপাদ ও পদ্ম বন্দনা করতে করতে ফিরে এলেন ব্যাঙ্গালোরে। এরপর রাত যায় দিন যায়, তিনি সংসার কর্মে প্রবেশ করলেন। মিথ্যে আশ্রয় করে কখনো কখনো তার মন তোলপাড় হতে চাইছিল, কারণ তিনি তো এর বাইরে যেতে পারছেন না, সংসারে থাকবে। আবার তার অশান্তি, তিনি আবার কলকাতায় এলেন এবং মাকে 2 বার করেছেন, আবার করবেন, সেটাও যেন তার মধ্যে একটা দ্বিধা শুরু করলো। উদ্বোধনের বাটিতে কিন্তু তিনি আবার এলেন, মাকে বললেন, প্রণাম করলেন। মা বললেন কি হয়েছে বাবা। রাজাগোপাল আবার তার মনের অশান্তির কথা বললেন। মা তার সন্তানের এই অসহায়ত্ব বুঝতে পারলেন। ভাবস্থ হয়ে রাজাগোপালকে সেদিন বলেছিলেন দেখো বাবা, তোমাকে যা বলবার আমি তো পূর্বেই বলেছি, যা করবার করে যাও, ওসব নিয়ে
আমি মা থাকতে তোমাদের ভাবতে হবে না। রাজাগোপাল বললেন, রাজাগোপালকে বললেন, ভাববে আর কেউ না থাকুক, তোমাদের একজন মা আছে। রাজাগোপাল তখন বললেন, হ্যাঁ তা তো জানি, তবে আমার গতি কি হবে? শ্রীসীমা অত্যন্ত জোরের সঙ্গে রাজাগোপালকে বলেছিলেন, দেখো অন্তত মৃত্যুর সময় হলেও আমি তোমাকে কোলে তুলে নেব। শ্রীসীমায়ের সেই শক্তি দায়নি। শান্তির বাণী শুনে আনন্দিত হয়ে রাজাগোপাল ফিরে গিয়েছিলেন ব্যাঙ্গালোরে। কোনদিন একবার নয়, দুবার নয়, তিনবার মায়ের কাছ থেকে অ্যাসিওরেন্স। প্রথমবারটাতে হ্যাঁ আমি আছি, ভাবতে হবে না, দ্বিতীয়বারও তাই, কিন্তু তৃতীয়বারে যেন একটা পজিটিভ অ্যাসার্টনেস, ওরে মৃত্যুর সময় আমি কোলে তুলে নেব। বারবার বললেন, দেখো অন্তত মৃত্যুর সময় হলেও কোলে তুলে নেব। কঙ্খলের রামকৃষ্ণ আশ্রম রাজাগোপালের সেই মৃত্যুর বিরল সাক্ষী হয়ে রইল। কেউ জানতে পারলো না। স্ত্রীকে সরিয়ে দিলেন দূরে, কারণ শ্রীসীমা আসবেন, তার জন্য পথকে প্রশস্ত করলেন। রাজাগোপালের সংশয়, দীর্ণ মন তখন বিশ্বাস শরণাগতিতে পূর্ণ, আলোকিত, উদ্ভাসিত। তাই বাচ্চাদের মতন হাত দুটি তুলে বললেন, শিশুর মতন আনন্দে, মা তুমি এসেছো। আর মাও সেই অ্যাসিওরেন্স দিয়েছিলেন যে অন্তত মৃত্যুর সময় আমি তোমায় কোলে তুলে নেব। শ্রীসীমা সন্তানকে যে আশ্বাস বানিয়ে দিয়েছিলেন, সেটি রক্ষা করার জন্য অন্তিম সময় তাকে আসতে হয়েছিল। এবং সেদিন ব্রহ্মচারীদের মধ্যে যিনি উপস্থিত ছিলেন, তিনি পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ এবং মিশনের কঙ্খল সেবাশ্রমের সেই সময় ব্রহ্মচারী ছিলেন। পরবর্তীকালে তার নাম হয় পূজনীয় স্বামী তত্ত্ববোধানন্দজি। রামকৃষ্ণ মঠ এবং মিশনের তিনি পরিচালন পর্ষদের অন্যতম সদস্য হয়েছিলেন। তাই মা আমাদের নিত্য লীলাময়ী, ভক্ত বৎসলা। আজকে এই পুণ্যতিথিতে শুধু আমাদের এই চোখের জলটুকু দিয়ে আমরা মায়ের ওই রাঙা চরণে পড়ে থাকবো। আমাদের অন্তরের ময়লা মলিনতা ধুয়ে মুছে তিনি সাফ করে কোলে তুলে নেবেন। তিনি যেমন গৃহীর আদর্শ, তিনি সন্ন্যাসীর আদর্শ, তবে সকলকে নিয়ে তিনি সংসার করে এই মেজরিটিদের জন্য ভাবলেন, এই মেজর ক্লাসের জন্য ভাবলেন। একটা বৃহৎ সংসারী মানুষগুলোতে আশ্বাস ভরসা দিয়ে গেলেন। জগৎ জননী শ্রীসীমা আনন্দের বাতাসে গান তাই গেয়ে উঠছে, ও মা বলো না, আজও তো জানতে পারিনি কি তুমি। নমস্কার, ধন্যবাদ। যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় ক্ষমা করবেন। মায়ের কথা বলতে বলতে বড্ড ভেতরটা তোলপাড় হয়। নমস্কার, নমস্কার, জয় মা। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আজকে দিন শুধু মায়ের কথা ভাবুন, মায়ের কথা স্মরণ করুন, ওই দুটি পা জড়িয়ে ধরুন। তিনি আসবেন, তিনি আসবেন, আমাদের জন্য আসবেন। আমরা পাবো, নিশ্চয়ই পাবো, ডেফিনেটলি পাবো। তিনি আমাদের মুখ ফেরাবেন না, আমাদের কখনোই তিনি বিমুখ করবেন না। মাগো, মাগো, দয়া করো, কৃপা করো, রক্ষা করো। জয় মা।